আসসালামু আলাইকুম প্রিয় টেকনিশিয়ান বন্ধুগণ। আজকে যে সার্কিটটা আমি এখন এই কাজ করব দেখাইতেছি, এটা কিন্তু আপনার রুমিনাসের একটা 2350 24 ভোল্টের 2350 ইকুয়াট 2350। হ্যাঁ, এটা যে সমস্যাটা এইভাবে আমাদের কাছে আসছে, এখন এটা আমি রিপেয়ারিং করব। এটার সমস্যাটা হয়েছে এক সাইডে মসফেট আছে, আপনার দুনো সাইডে আছে। হ্যাঁ, আর অপর সাইডের মসফেটগুলো ফাইটে গেছে আর কি। এখন আমরা যা পাইছি এই যে দেখেন, এখন এই জায়গার অসলিউশন একা ভিডিও করা যাইতেছে না, সমস্যা হইতেছে। এটার এই জায়গায় অসলিউশন হায়ার সাইডে আপনার এক সাইডে অসলিউশন উঠতেছে না। এটা হয়তো কারো কাছে নিচে অনেক ঘাটাঘাটি করছে। এখন এই ট্রানজিস্টরের যে বেজ, এই এনপেন ট্রানজিস্টরের বেজে কিন্তু আপনার আইসি থেকে অসলিউশন উঠতেছে, আর এই জায়গায় কিন্তু ডাইভিং হইতেছে না। কি কারণে হইতেছে না এটা এখন দেখাইব। যেহেতু এই যে হায়ার সাইডে এটাই যে বেজটা এনপেন ট্রানজিস্টরের আপনার 7CWর যে বেজে কিন্তু আপনার অসলিউশন ওঠে আইসি থেকে 2 ভোল্টের কাছাকাছি, 2 ভোল্টের কাছাকাছি কিন্তু এ জায়গায় উঠতেছে, কিন্তু এ জায়গায় কিন্তু ডাইভিং হইতেছে না, বা মোস্পিডের গেটে কিন্তু আপনার মোস্পিডের গেটে কিন্তু আপনার ভোল্টেজ যাইতেছে না, এই জন্য সার্কিটটা রান হচ্ছে না আর কি। এখন আমরা এটা পুরোপুরি সার্ভিসিং করবো আর কি। যদি আমরা দেখাই, দেখেন আমি সুইচ দিই, দেখেন এই সাইডে কিন্তু অসলিউশন ওঠে না, হালকা যদিও একটু দেখায়, কিন্তু আসলে এটা ভোল্টেজ না। আর এই যে এই সাইডে যদি দেখাই মসফেটের গেটে দেখেন 20 ভোল্ট, কারণ 20 ভোল্ট দেখাইতেছে। আমি কিন্তু মিটারের নেগেটিভ ওয়্যারটা, কালো ওয়্যারটা কিন্তু আপনার ব্যাটারি নেগেটিভে রাখছি, এই জন্য 20 ভোল্ট দেখাইতেছে। আর এছাড়াও যে সাইডে আপনার হায়ার সাইডে ভোল্টেজ ওঠে না, লোয়ার সাইডে কিন্তু দেখেন সুইচ দিই, লোয়ার সাইডে কিন্তু লোয়ারে গেছে, লোয়ার সাইডে কিন্তু 5 ভোল্ট উঠতেছে। হ্যাঁ, লোয়ার সাইডে 5 ভোল্ট উঠতেছে, এর মানে হায়ার সাইডে এই জায়গায় ঝামেলা। প্রথমত আমরা এই ট্রানজিস্টরটা চেঞ্জ করে দেখব, পরে যদি না হয় অন্য ট্রানজিস্টর আছে, রেজিস্টর আছে, এগুলো দেখব। এই জায়গায় একটা সম্ভবত একটা পিএফ ছিল, এটা উঠাই ফেলছে আর কি, তাতে সমস্যা নাই। এগুলোর স্কিমেটিক ডায়াগ্রাম আমাদের কাছে আছে। 12 ভোল্ট 24 ভোল্ট একই সিস্টেম, শুধু রেগুলেটিং সিস্টেমটা নাই আর কি। 12 ভোল্টে 24 ভোল্টের রেগুলেটিং সিস্টেম আছে, কিন্তু বাকি সব যে ডাইভিংগুলো বা ওভারলোড LM358 সব সম্পূর্ণ কিন্তু সেম 12 ভোল্ট 24 ভোল্ট। প্রিয় বন্ধুরা, তখন যে সার্কিটটা সার্ভিসিং করছি, প্রথম তো দেখেছিলাম কি সমস্যা। এখন এটা আলহামদুলিল্লাহ সার্ভিসিং সাকসেস হয়েছে। তবে একটা মোসফেট করে লাগাই, সেটা আমরা একটু চার্জিং টেস্ট করতেছি। দেখেন চার্জিংয়ে লাগানো অবস্থায় আছে, চার্জে হইতেছে, আইপিএসটা অন আছে। দেখতেছি হিট হয় কিনা, বা কোনো জায়গায় কোনো সাইডের মোসফেটে গেটে কোনো ঝামেলা আছে কিনা, তাও আমরা চেক করতেছি। না, মোটামুটি সেম, হিটটা কিন্তু সেম। হিট যদি এদিক সেদিক হয়, তখন আমরা দেখবো আসলে কি কারণে হিটটা বেশি হইতেছে কোন সাইডে। আসলে এটা মেজারমেন্ট না করলে আপনার কিছুদিন চলার পরে আবার সার্কিটগুলো আগেরই সমস্যা আগের মতো হয়ে যায়, এই জন্য দেখা। দেখেন চার্জ হইতেছে 660 ওয়াটে চার্জ হইতেছে। হ্যাঁ, ডাবল ব্যাটারিতে এই জন্য বেশি। এখন ব্যাকআপ মোডে দিব। এখন এখন আছে ব্যাকআপ মোডে, দেখেন এখন কিন্তু ব্যাকআপ মোডে আছে। দেখেন ব্যাকআপ দিলাম, 200 ধরাইলাম,
400 কিন্তু 400 ওয়াট লোডে আছে, 400 ওয়াট লোডে আছে, 400 ওয়াট ধরতেছে দেখেন, 400 ওয়াট লোডে আছে। যেহেতু স্পিড কম, লোডটা বেশি দিলাম না, তাহলে লোডটা বেশি দেওয়াটা 4 স্পিডে কিন্তু সম্ভব না, কারণ আরেকটা লোড কমাই। প্রিয় টেকনিশিয়ান বন্ধুরা, এই যে লুমিনাস ইকোয়াট নিউ 2300 যে মডেলটা, এটা কিছুক্ষণ আগে একটা ভিডিও করছি যে আপনার সার্ভিসিং করতেছি। এই দেখুন সার্ভিসিং কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, প্রথমত একটা করে মানে 4টা চ্যানেলে 4টা মসফেট লাগাইয়া আমরা দেখছি আসলে এটা কি হয়েছে কিনা, পারফেক্ট হয়েছে কিনা। এখন আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়ে গেছে। ব্যাটারি কিন্তু চার্জিং ফুল ফোর যায়, এতক্ষণ চার্জ করছি, চার্জিংও ফুল ফোর যায় এবং ব্যাকআপ মোডও ঠিক আছে। যদি মেন সার্কিট ব্রেকারটা বন্ধ করি, দেখেন ব্যাকআপ মোডও ঠিক আছে। তবে এভাবে যাদের সার্কিটগুলা মানে ফালায় রাখেন লুমিনাসের, সার্ভিসিং করতে পারেন না, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের ঠিকানায় পাঠাতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।